আকাশজুড়ে আগুনের গোলা আর কান ফাটানো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে পরিস্থিতি এবার সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। সাম্প্রতিক ঘটনায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং ভয়াবহ অস্থিরতা। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাইয়ের কয়েকটি কৌশলগত এলাকাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবাহিক ড্রোন আঘাতে বিমানবন্দরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাডার ও নজরদারি ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে অচল হয়ে পড়ে। যদিও কুয়েট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেনি, তবে পরিস্থিতি সামাল দিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে দুবাইয়ের উপকণ্ঠেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ এসব দাবিকে অস্বীকার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর প্রতি সতর্ক বার্তাও দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেন, তাদের বিরুদ্ধে অন্য কোনো শক্তিকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তবে তিনি এটাও উল্লেখ করেন, ইরান সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কঠোর জবাব দিতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। হুথি বিদ্রোহীরা ইসরায়েলমুখী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা আকাশেই সেই হুমকি প্রতিহত করতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুয়েত, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশের বিমানবন্দর সাময়িকভাবে তাদের কার্যক্রম সীমিত বা স্থগিত করেছে। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং বহু যাত্রী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। শুধু যাত্রী পরিবহন নয়, আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে। পণ্যবাহী কার্গো চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে বড় শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততার সম্ভাবনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। পেন্টাগনের সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত। তবে কূটনৈতিক সমাধানের পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলেও মনে করছেন অনেকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।